3 দিন পেরিয়েছে নিখোঁজ রানীগঞ্জের জেমারি পঞ্চায়েত এলাকার কয়লা খনি শ্রমিক দীপেন গোপ। পরিবারের অভিযোগ, শনিবার কয়লা নিয়ে ফেরার পথে আচমকাই কয়লা মাফিয়ারা আক্রমণ চালায় ওই শ্রমিকের ওপর। কেড়ে নেওয়া হয় কয়লা। এরপর থেকে নিখোঁজ ওই ব্যক্তি। সোমবার থেকে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ, দাবি পরিবারের। দুদিন আগে মানে দুদিন নয়, কাল বাদ পরশু ওর কয়লা জোর জবরদস্তি কেড়ে নিছে। জোর জবরদস্তি কেড়ে ঠেঙানছে, বেড়াইছে, বলেছে তোকে মেরে মার্ডার করে। মঙ্গলবার সকালে ক্ষোভে এলাকাবাসী রানীগঞ্জের জেমারি পঞ্চায়েত ঘেরাও করে। পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে চলে বিক্ষোভ। প্রধানকে ঘেরাও করেছে যেহেতু ওর স্ত্রী ওর মেয়ে জানতে চাইছিল থানাতে যেয়ে বোধহয় বড় আমার খোঁজ পেয়েছি কি পাইনি, উল্টো পুলিশ আবার সেখানে মারে গালাগালি করে বার করে দিচ্ছে। প্রথম দিনে গাড়ি যেটা দিয়েছিল পুলিশ শো করেন, প্রধানও কিছু করেন, তার জন্য আমরা পাশে থাকার আশ্বাস প্রধানের, তদন্তে যথাসম্ভব সহযোগিতা করবেন। ওনারা থানাতে গেছিলেন এবং থানা যথারীতি থানার মতো যথারীতি যা করার পর এসি হয়তো ওনারা এখানে এসে চাইছেন যে আমি কিছু সমস্যা ওনাদের মেটাতে পারবো, কিন্তু প্রশাসন তো প্রশাসনের মতো কাজ করছে। আমিও প্রশাসনের সাথে যথারীতি সাহায্য করেই যাচ্ছি। আমি তো ওনাদের উত্তেজনাটা আমি বুঝতে পারছি, তাই আমি ওনাদেরকে আর মানে বারণ করলাম না ভেতরে আসতে। আছে ওনারা ওনাদের আবেগগুলো বলছে, আমি ওনাদের সাথেই আছি। প্রধান জানিয়েছেন পুলিশ প্রশাসন তদন্ত করছে। পুলিশ সূত্রে দাবি, ডিজাস্টার ম্যানেজমেন্টের দল এনে চলছে তদন্ত। পরিবারের প্রশ্ন, তদন্ত চললে 3 দিন পেরিয়ে গেলেও কেন কোনো রকম তথ্য পাওয়া গেল না? আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।